দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি তাদের নির্দেশ দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেয়ার। সোমবার দিবাগত রাত 12টার দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি। নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কথা বলেছি। এখানে প্রশাসন থেকে ফরিদপুরে ডিসি মহোদয় আছেন, উনিও কথা বলেছেন। তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নিব। আমরা যে পরিস্থিতির সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার তাদেরকে সব কিছু বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। কীভাবে নিরূপণ করা যাবে না এটা আমরা পরে বলতে পারবো। আপনাদেরকে একটু ডেভেলপমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে, আগামী সম্ভবত 21 তারিখে এটা শুনানি হবে, তাহলে 21 তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে। আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের মেয়াদ আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে 6 মাস সময় দেওয়া হয়। সেই সময় শেষ হয় 15 আগস্ট। এরপর কমিশনের মেয়াদ আরও 1 মাস অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এই মেয়াদ শেষ হচ্ছে সোমবার। এই 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। গত 15 ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে। কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করছে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো। চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে হঠাৎ স্রোতে নদীর তীরবর্তী এলাকায় একটি সেতুর অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাচ্ছে। জেলার জীবননগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীতে হঠাৎ করে পানি বেড়ে তীব্র স্রোত শুরু হয়। সোমবার বিকেল থেকে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নদীর প্রবল স্রোতে উপজেলার মনোহরপুর গ্রামের জোলমাঠ নামক স্থানে নদীর ওপরে তৈরি একটি ব্রিজের আংশিক অংশবিশেষ ভেঙে পড়ে। এ সময় স্রোতে কৃষকদের দেওয়া জাগপাটও ভেসে যেতে দেখা গেছে এবং নদীর পাড় সংলগ্ন নিম্নাঞ্চলের জমির ফসলও কিছুটা প্লাবিত হয়েছে। তবে পানির উচ্চতা কত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকেলে জীবননগর উপজেলার সন্তোষপুর ও মনোহরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর পানি হঠাৎ বেড়ে যায়। এ সময় নদীর তীব্র স্রোত দেখতে শত শত মানুষ ভিড় জমায় নদীর তীরে। তখন পানির উচ্চতা বৃদ্ধি ও প্রবল স্রোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। অনেকে তাৎক্ষণিক নিরাপদ আশ্রয়েও যান। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভাঙার ঝামেলায় ফ্যাসিবাদ ঢুকে গেছে। ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে। প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে, এটা সাধারণ জনগণের কাজ না। সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশবাসীরা একটা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, কিন্তু এখানে আমি মনে করি ফ্যাসিবাদের দোসররা ঢুকে গেছে এবং ফ্যাসিবাদের দোসররা ঢুকে আজকে যেই লঙ্কা কাণ্ড তারা ঘটাচ্ছে, ওখানে বিভিন্ন প্রশাসনের গাড়ি ভাঙছে এবং ভাঙচুর করছে, এগুলো সাধারণ জনগণের কাজ না। সাধারণ জনগণ যখন মাঠে ছিল, রাস্তায় ছিল, তারা কখনো এই কাজ করে নাই। সুতরাং আমি ভাঙ্গা উপজেলার যারা জনগণ আছে, সাধারণ জনগণ, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। অবশ্যই নির্বাচন কমিশন, বর্তমান ইন্টারিম সরকার এটার একটা সুষ্ঠু সমাধান আপনাদেরকে দিবে, আমাদেরকে দিবে। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাবের আওতায় আনার স্বপ্ন দেখছেন, যা অত্যন্ত বিপজ্জনক একটি ভ্রম। সোমবার দোহায় আরব ও মুসলিম নেতাদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। কাতারের আমির আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি ও অন্যায় সব বিষয় নিয়ে চলমান আলোচনাকে ভেস্তে দিতেই গত সপ্তাহে ইসরায়েল দোহায় হামলা চালায়। তার ভাষ্য, যারা আলোচনার টেবিলে বসা পক্ষকেই পদ্ধতিগতভাবে হত্যা করার চেষ্টা চালায়, তাদের উদ্দেশ্য স্পষ্ট, তারা আলোচনাকে ব্যর্থ করতে চায়। তাদের কাছে আলোচনা কেবল যুদ্ধেরই অংশ। تدخل إسرائيل في أي مكان شاءت ومتى شاءت. إنه يحلم أن تصبح المنطقة العربية منطقة نفوذ إسرائيلية. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে 19 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার সুন্দরবন কোস্টাল অঞ্চলের ক্ষীরোদখালী এলাকা থেকে মাছ ধরার ট্রলার ও জাল সহ তাদের আটক করা হয়। এরা সকালে বাংলাদেশের ভোলা জেলার পোড়ালিয়া গ্রামের বাসিন্দা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের জাল ও ট্রলার জব্দ করেছে। জানা গেছে, রোববার রাতে আন্তর্জাতিক জলসীমায় সীমান্ত সুরক্ষার স্বার্থে টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা। সেই সময় তাদের কাছে একটি ট্রলারের অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারে থাকা ব্যক্তিরা স্বীকার করেন তারা বাংলাদেশি মৎস্যজীবী। পরবর্তী সময়ে বিএসএফ এই 19 জন মৎস্যজীবীকে সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেয়। কোস্টাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশি এই মৎস্যজীবীদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে। সোমবার তাদের কলকাতার আলিপুর আদালতে হাজির করানো হয়। বাংলাদেশে মাছ ধরতে স্যার, আচ্ছা, ভুলে ঢুকে গেছি ভারত। কখন ঢুকলেন? কখন ঢুকছি? কতজন ছিলেন ওই যে আপনার মাছের বোটে? আজকে 10 দিন। কতজন ছিলেন বোটে? 19 জন ছিলাম। আপনাদের বাড়িটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ভোলা। সবার বাড়ি এক এলাকায়? মাছ ধরতে ধরতে চলে এসছেন ভারতের জলসীমানে? জি স্যার। আপনারা এখানে কি করতে এসেছিলেন? কি করতে? সমুদ্রের মাছ ধরতে আচ্ছা, এখানে একটা মাছ ধরতে বাংলাদেশে মাছ দিয়ে আমরা খাওয়া দাঁড়িয়ে। আচ্ছা, বাংলাদেশে মাছ ধরছে তো এখানে ধরলো কেন? এখানে ধরলো কেন? পুলিশ ধরলো? বললে আমার তো ডেকে রাত্রের বেলা। রাত্রিবেলা কি মানে ইচ্ছে করে ঢুকেছেন? না, ভুল করে? পাতার সাথে বৃষ্টি আছে। হ্যাঁ, পাতায় বৃষ্টি আছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ব্যাট হাতে 149 রান করার পর বল হাতেও শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছিল হংকং। একটা সময় তো মনেই হচ্ছিল হয়তো লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপে অঘটনের জন্ম দেবে হংকং। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অভিজ্ঞতার কাছে হেরে গেছে হংকংয়ের ক্রিকেটাররা। তাদেরকে 4 উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। আর 3 ম্যাচের সবগুলোতে হেরে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে হংকংয়ের। 150 রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর স্বচ্ছন্দে খেলতে পারছিল না লঙ্কান ব্যাটাররা। একমাত্র প্রথম নিশঙ্কাই ছিলেন সাবলীল।
অন্যরা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসছিলেন হংকং বোলারদের হাতে। 11 রানে কুশল মেন্ডেস, 19 রানে কামিল মিশরা আউট হয়ে যান। শেষ মুহূর্তে 119 রানের মাথায় পাথম নিশঙ্কা আউট হওয়ার পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। তবে শেষ মুহূর্তে মাঠে নেমে কাজটি করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 9 বলে তিনি করেন 20 রান। 6 রানে অপরাজিত থাকেন দাসুন সানাকা। শেষ পর্যন্ত 7 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা নেন 2 উইকেট। একটি করে উইকেট নেন আয়ুষ শুক্লা, এহসান খান ও আইজাজ খান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 149 রান সংগ্রহ করেছে হংকং। 52 রানে অপরাজিত থাকেন নিজাকাত খান। 48 রান করেন অংশুমান রাট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।